আসসালামু আলাইকুম, ফিরে এলাম আরও একটি গলার ডিজাইন নিয়ে। তো আজকের এই গলাটি আমি 17 ইঞ্চির একটি গলা করেছি। এটি 6 বছর পর্যন্ত বেবি ইউজ করতে পারবে, 6 বছর 7 বছর। আর আজকের এই গলাটি আমি 9টা সুতায় করেছি। এটি আপনারা যে কোনো সুতা দিয়ে করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। আর কোন বয়সের জন্য কত ইঞ্চি মাপ নেবেন তার একটা মাপ আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে বড় ছোট করে নিতে পারবেন। সো এখানে আমি 9টা সুতা নিয়েছি মিষ্টি গোলাপি, আর এখানে হুক নিয়েছি আমি 10 নম্বর হুকটি নিয়েছি। আপনারা 11 বা 12 দিয়েও করতে পারবেন, আর আপনারা অন্য যে কোনো সুতা দিয়ে কাজটি করে নিতে পারবেন। প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি, দেন এখানে চেইন করে নিচ্ছি। এখানে আমি 17 ইঞ্চির একটি গলা করব, তো 17.5 ইঞ্চি চেইন করে নেব। তো এখানে আমি চেইনগুলো করেই ফিরে এসেছি। 17.5 ইঞ্চি নিয়েছি আমি, একটু বেশি করে নিয়েছি। দেন এখানে 3টি চেইন করেছি, 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ভিতরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এর পরের চেইনও আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। চেইনের উপরের লুপের ভিতর দিয়ে কাজ করছি, কখনোই নিচের লুপের ভিতর দিয়ে কাজ করব না, অথবা দুটি লুপের ভিতর দিয়েও কাজ করব না। এই নিয়মে প্রত্যেকটি চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে নিব। সো দেখুন এখানে আমি ডাবল ক্রোশেটগুলো করেই ফিরে এসেছি। এবারে পরের রাউন্ডের জন্য আমি এখানে 3টি চেইন করে টার্ন করে নিব। এভাবে 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব, যেহেতু চেইনের গোড়াতে কোনো কাজ করব না। এর পরের স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এর পরের স্টিচেও আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে 3টি চেইন এবং 2টি ডাবল ক্রোশেট, টোটাল 3টি হয়েছে। এবারে এই 4 নাম্বার চেইনের ভিতরে আমি একই চেইনের ভিতরে অথবা একই স্টিচের ভিতরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। অর্থাৎ এখানে একটি ডাবল ক্রোশেট আমি ইনক্রিজ করছি, এরপরে আবারও ডাবল ক্রোশেট করে নিচ্ছি পরের চেইনে বা পরের স্টিচে। এরপরের স্টিচেও আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পরপর 3টি স্টিচে এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেন যে 4 নাম্বার চেইনের স্টিচে আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। চেইন স্টিচে অথবা চেইন ঘরে এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এভাবে আমি এই রাউন্ডের কাজ শেষ করব। এই রাউন্ডটি শেষ করার পর দেখুন গলাতে একদমই রাউন্ড শেপ চলে এসেছে। এবারে আমি নেক্সট রাউন্ডের জন্য এখানে 3টি চেইন করে টার্ন করে নিব। তো সব সময় বলে থাকি 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব, যেহেতু চেইনের গোড়াতে কাজ না করে এরপরের স্টিচের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করছি, এরপরে একটি ডাবল ক্রোশেট, এরপর একটি ডাবল ক্রোশেট। এখানে 3টি চেইন এবং পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নিলে টোটাল 5টি ডাবল ক্রোশেট হবে। এই 5টি বাটনের জন্য থাকবে। এরপরে 5টি চেইন করে নিয়েছি আমি, 2 ঘর স্কিপ করে 3rd নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। আবারও 5টি চেইন করে 2 ঘর স্কিপ করে 3rd নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। প্রত্যেকবারই আমি এখানে 5টি করে চেইন নিচ্ছি, 2 ঘর স্কিপ করছি এবং 3 নাম্বার ঘরে অথবা 3rd নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়ে এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ শেষ করে নেব। তো এখানে এই রাউন্ডের শুরুতে যেরকম বাটনের জন্য ডাবল ক্রোশেট রেখেছি, শেষেও একইভাবে বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখতে হবে। এখানে 2 ঘর স্কিপ করে আমি 3 নাম্বার ঘর থেকে আর সিঙ্গেল ক্রোশেট না করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো প্রথমে আমি প্রথম বাটন প্লেটে 5টি ডাবল ক্রোশেট নিয়েছি। এই শেষের বাটন প্লেটটিতে 5টি নাও হতে পারে, 6টি হতে পারে, 7টি হতে পারে, 4টিও হতে পারে, আপনারা সেভাবেই করে নেবেন। এর কারণ হচ্ছে আমরা চেইন গুণে করিনি, আমরা চেইন মেপে করেছি। তো দেখুন এখানে আমার 6টি হয়েছে। পরের রাউন্ডের জন্য 3টি চেইন করে আবার টার্ন করে নিয়েছি এবং এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি আগে। বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এখানে আমি চেইন করে নিব। 3টি চেইন করেছি এবং যে প্রথম যে চেইনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। তো এই জায়গাটিতে আমি চেইন করেছি এই জন্য 3টি যাতে এই জায়গাটি খুব বেশি পাকা না দেখা যায়। এখানে যদি আমি 5টি চেইন দিতাম তাহলে এই জায়গাটি অনেক পাকা দেখা যেত। এরপরে আমি 5টি চেইন করছি, 5টি চেইন করে পরের চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপরও 5টি চেইন করছি।
তো একটা কথা আপনারা খেয়াল রাখবেন যে শুরু যেভাবে করবেন শেষও ঠিক সেভাবে করবেন। শুরুতে যেহেতু 3টি চেইন দিয়েছি, শেষও 3টি চেইন দিয়ে কাজটি শেষ করব। তো এই নিয়মে আমি এই রাউন্ডটি শেষ করব এবং আরও 4টি রাউন্ড করে টোটাল 6টি চেইনের রাউন্ড করে আমি ফিরে আসব। সো দেখুন এখানে এই যে চেইনের শাড়িগুলো একই নিয়মে আমি 6টি রাউন্ড করে নিয়েছি, এখানে কোনো পরিবর্তন হয়নি। তো এই 6টি রাউন্ড করে নিয়েছি। এবারে পরের রাউন্ডের জন্য এখানে আমি ডাবল ক্রোশেটগুলো আগে থেকে করে নিয়েছি বাটনের। এবারে আমি চেইন করে নিচ্ছি, 3 চেইন করেছি এখানে এবং প্রথম যে চেইনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি, আবারও চেইন করছি। এখানে 4 চেইন করেছি, 4 চেইন করে প্রথম চেইনের ভিতর দিয়ে নিচের থেকে প্রথম চেইনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। একই জায়গায় আরও একটি ডাবল ক্রোশেট করছি, আরও একটি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট করেছি, 3টি চেইন করেছি এবং সেই একই জায়গাতে আমি এখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এখানে আমার একটি পাপড়ি হয়ে গিয়েছে, আবার 3টি চেইন করে নিয়েছি এবং চেইন স্পেসে অথবা চেইন যে একটি চারকোলের মতো হয়েছে এখানে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, আরও একটি করছি, তাহলে 3টি ডাবল ক্রোশেট হয়েছে। এখানে 3টি চেইন, 3টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেইন করে সেই একই সার্কেলের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে দিয়েছি। এখানে আমি আবারও চেইন করছি, 3 চেইন করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 হয়েছে, 2, 3 চেইন, 3 ডাবল ক্রোশেট অ্যান্ড 3 চেইন, সেম সার্কেলের মধ্যে একটি স্লিপ স্টিচ করে দিয়েছি। এখানে দেখুন 3টি পাপড়ি অলরেডি হয়ে গিয়েছে। তো এখানে 3টি চেইন করে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আবারও আরেকটি পাপড়ির জন্য। 3টি চেইন, 3টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেইন, 3 চেইন, 3 ডাবল ক্রোশেট, আবার 3 চেইন করে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো এখানে 4টি পাপড়ি হয়েছে, আমি 4টি পাপড়ি এখানে দিব, আপনারা চাইলে 5টি পাপড়ি করে দিতে পারবেন, নিয়ম একই থাকবে। তো এবার এখানে আমি চেইন করে নিচ্ছি। এখানে আমি একটি চেইন, 2টি, 3টি চেইন করেছি, 3টি চেইন করে পরের যে চেইনের স্পেসটি আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন করে দিয়েছি। তো একটি ফুলের কাজ আমার শেষ হয়েছে। এরপর আমি এখানে 3টি চেইন করেছি, আপনারা চাইলে এখানে 4টি চেইনও দিতে পারবেন। 3টি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি এরপরের যে চেইনের স্পেস আছে সেই জায়গাতে। তো এরপর আমি 4 চেইন করছি, 4 চেইন করে 3 চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ভিতর দিয়ে এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট অ্যান্ড 3 চেইন করে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি সেম সার্কেলের ভিতর দিয়ে চেইন জায়গাতে। এরপর 3 চেইন, 3 ডাবল ক্রোশেট, অ্যান্ড 3 চেইন করে এখানে আমি একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি সেম সার্কেলের মধ্যে। 3 চেইন, প্রত্যেকবারই প্রত্যেকটি পাপড়ির জন্য আমি 3 চেইন করছি, 3 ডাবল ক্রোশেট করে 3 চেইন, 3 ডাবল ক্রোশেট অ্যান্ড 3 চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি প্রত্যেকবারই। 3 চেইন করে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। তো 3টি পাপড়ি হয়েছে, আরেকটি পাপড়ির জন্য 3 চেইন,
সেম সার্কেলের মধ্যে অথবা সেম স্পেসে এখানে আমি 3 ডাবল ক্রোশেট করছি। এখানে 3 চেইন করে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। তো এখানেও আমি 4টি পাপড়ি করে নিয়েছি। 4টি পাপড়ি করে আগেরটির মতো আপনারা আবারও বলছি যে 5টি করেও পাপড়ি দিতে পারবেন, আপনাদের ইচ্ছে মতো করতে পারবেন। 3 চেইন করে পরে চেনের স্পেসে একটি স্লিপ স্টিচ একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে দিয়েছি। আবারও এখানে 3 চেইন করে নিয়েছি। 3 চেইন করে পরে চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। তো এই জায়গাতেও 4টিও চেইন দিতে পারবেন আপনারা। এবারে 4 চেইন করে যে প্রথম চেইনের ভিতর দিয়ে আবারও আমি ফুলের কাজ করে নিচ্ছি। তো এই নিয়মে আমি প্রত্যেকবারই ফুল তৈরি করে নিব একদম শেষ পর্যন্ত। তো রাউন্ডটি শেষ করে নিয়েছি। দেখুন অনেক সুন্দর একটা কাজ হয়েছে। এই কাজটিতে কিভাবে পুঁতি লাগাবো আমি তাও আজকে আপনাদের দেখিয়ে দিব। তার আগে আমি এখানে এক্সট্রা একটি চেইন করব সিকিউরিটি হিসাবে এবং এই সুতাটিকে কেটে লুকিয়ে দেব। এখানে পুঁতি নিয়েছি আমি পুঁতি লাগিয়ে দেখানোর জন্য, এবং আমাদের যে কাঁথা শিলের সুই আছে এই সুইয়ের মধ্যে সুতা লাগিয়ে নিয়েছি। তো যে প্রথম পুলটির মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি যে আগে সুই পেছন থেকে নিচের অংশ থেকে সুইকে উপরের দিকে ঢুকাতে হবে, এবং এখানে একটি পুঁতি দিয়ে আবার আমি নিচের দিক দিয়ে সুইটিকে দিয়ে এখানে পেছনের অংশে প্রথম পুঁতির মধ্যে একটি গিঁট দিয়ে নিতে হবে। তো একটি গিঁট দিয়ে দেখাচ্ছি, নাইলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। পেছনের অংশে গিঁট দিচ্ছি। এবারে উল্টো করে আমি এই যে চেইন স্টিচের এগুলোর ভিতর দিয়ে সুইটিকে নিয়ে যাচ্ছি, যাতে সুতাটি আলগা হয়ে কোনোভাবে সামনের অংশ থেকে দেখা না যায়। তো এবারে দ্বিতীয় ফুলটির মধ্যে আমি পুঁতি লাগাবো। নিচের অংশ থেকে সুই নিয়ে সুইয়ের মধ্যে আমি পুঁতি দিয়ে আবার এই সুইটিকে পেছনের অংশে দিয়ে দিব। এখানে আপনারা চাইলে প্রত্যেকবার কেটে আলাদা আলাদা করেও করতে পারবেন, অথবা একই সুতাকে আমি যেভাবে দেখিয়েছি সেভাবেও করতে পারবেন। তো এবারে আমি আবার চেইনের ভিতরে দিয়ে পরের পুলে চলে যাব। 3 নম্বর পুলটির মধ্যেও আমি চেইনভাবে পুঁতি লাগিয়ে নিচ্ছি। এই নিয়মে সবগুলো পুলের মধ্যে একটি করে আমি পুঁতির কাজ করে নেব। তো কাজটি একদমই রেডি ব্যবহার করার জন্য। দেখতেই পাচ্ছেন, দেখতে ঠিক এরকম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।